الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الذين جاهدوا في سبيل الله لنشر الدين وحفظه وإعلاء كلمات الله. أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق. أما بعد فقد قال الله سبحانه وتعالى: والذي جعل الليل لباسا والنوم سباتا وجعل النهار نشوزا. وقال سبحانه وتعالى: هو الذي جعل الليل لتسكنوا فيه وجعل النهار مبصرا. قال الله سبحانه وتعالى: وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا. وعن أبي برزة رضي الله تعالى عنه قال: أن النبي صلى الله عليه وسلم يكره النوم قبل العشاء والحديث بعدها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. বর্তমান সময়ের দিনের তুলনায় রাত অনেক ছোট। যদিও ধীরে ধীরে রাত বড় হতে শুরু করেছে, তারপরেও দিনের তুলনায় রাতটা বেশ ছোট। কিছুদিন আগে আরো ছোট ছিল। এর প্রভাব পড়েছে মসজিদের নামাজের মধ্যে। ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কম, রাত ছোট, ঘুম পুরা হয় না, ঘুম ভাঙতে ভাঙতে জামাত শুরু হয়ে যায় অথবা জামাতের সময় চলে যায়, যার কারণে মুসল্লিদের উপস্থিতির সংখ্যা তুলনামূলক কম। রাত লম্বা আল্লাহ করেন, খাটো আল্লাহ করেন। নামাজের হুকুম তিনি দিয়েছেন এবং রাতের ছোট হওয়া বড় হওয়ার ইলম তার কাছে শতভাগ রয়েছে।
তারপরেও রাত যখন ছোট হয়, আমার আল্লাহ এ কথা বলেননি যে রাত যেহেতু ছোট ফজরের নামাজটা না পড়লেও চলবে। আল্লাহ এটা বলেছেন? বলেন নাই। বড় রাতে যেমন ফজর পড়া জরুরি, ছোট রাতেও ফজর পড়া আবশ্যকীয় করে দিয়েছেন। বস্তুত ঘুম পুরা হওয়ার জন্য ছোট রাত যথেষ্ট। বড় রাত যেমন ঘুমের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট, ছোট রাতও ঘুম পুরা হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে বলছেন, ওয়াল্লাযী জাআলাল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। আমার আল্লাহ সূরাতুল ফুরকানে বলেন, আমি রাতকে সৃষ্টি করেছি আবরণ হিসেবে, আবরণ, আচ্ছাদন, পর্দা হিসেবে, পোশাক হিসেবে। পোশাক পরিধান করলে যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা থাকে, রাতটাকেও আল্লাহ তাআলা অন্ধকার দিয়ে সৃষ্টি করেছেন। রাতের বেলায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। অর্থাৎ পোশাক যেমন দৃষ্টি প্রতিবন্ধক, অন্ধকারও দৃষ্টি প্রতিবন্ধক। পোশাক যদি ইসলামী পোশাক হয়, সেটা যেমন দৃষ্টি ভেদ করতে পারে না, অন্ধকারকেও দৃষ্টি ভেদ করতে পারে না। এই জন্য রাতকে পোশাক বলেছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা। আর ঘুমকে আমি বানিয়েছি ক্লান্তিনাশক। পরিশ্রান্ত মানুষ যখন সারাদিন পরিশ্রম করে বিছানায় গা এলিয়ে দিবে, চোখ দুটো বন্ধ করবে, আস্তে করে ঘুমিয়ে যাবে, তারপর যখন ঘুম থেকে উঠবে তার ভিতরে পুরা কর্মোদ্যম, কর্মক্ষমতা পরিপূর্ণ রূপে ফিরে আসবে, সমস্ত ক্লান্তি শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন জাগে, দিন যখন বড় হয় পরিশ্রমও তখন বেশি হয়। দিন বড় হলে পরিশ্রম বেশি। তো পরিশ্রম দূর করার জন্য যদি আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করে থাকেন, তাহলে এই ঘুম রাত্রিবেলায় হয়। রাত লম্বা তো ঘুম লম্বা, রাত খাটো তো ঘুম খাটো। সুতরাং স্বল্প পরিশ্রমের ক্লান্তি দূর করার জন্য ছোট রাতই যথেষ্ট। লম্বা দিনের অধিকতর ক্লান্তি দূর করার জন্য লম্বা ঘুমের প্রয়োজন। কিন্তু হয়েছে কি, দিন লম্বা, পরিশ্রম বেশি, রাত কিন্তু ছোট, তার মানে ঘুমও ছোট। আসলে ক্লান্তি দূর করার জন্য লম্বা ঘুমের প্রয়োজন হয় না, গভীর ঘুমের প্রয়োজন হয়। ঘুম যদি গভীর হয়, সময় যদি কম হয়, ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট। আর লম্বা দিনে একটু গরমের সিজন হয়, আর মানুষ যখন পরিশ্রান্ত হয়
তখন তার ঘুমটা দ্রুত আসে এবং ঘুমটা খুব গভীর হয়। আর বসে থাকা মানুষ, এই লোকগুলো যারা পরিশ্রম করে না, তাদের ঘুম আসতে চায় না। কত ট্রিটমেন্ট, কত ওষুধপাতি খেতে হয়, এরপরে একটু একটু ঘুম আসে। কিন্তু ক্লান্ত মানুষ যারা, তাদের তেমন ভালো বিছানার প্রয়োজন নাই, ভালো বালিশের প্রয়োজন নাই, ওই গরমের মধ্যেই ধুমছে ঘুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনেই কখন রাত ছোট দরকার, কখন বড় দরকার, বান্দার কল্যাণ কোন সময় কেমন রাত হলে বেশি হবে সেটাই দিয়েছেন। তথাপি আমরা সাধারণ বিচারে মনে করি রাত যখন ছোট হয় তখন ফজরের নামাজ মাঝে মধ্যে কামাই হবে, এটা স্বাভাবিক, অথবা জামাত পাবো না, এটা স্বাভাবিক। আমাদের জীবনাচার পর্যালোচনা করলে হয়তোবা আমরা এটা মনে করে নেব যে এটা যৌক্তিক, কিন্তু আসলে এটা যৌক্তিক নয়। ছোট রাতকে আল্লাহ তাআলা ছোট করে দিয়েছেন ঠিক, কিন্তু এতটা ছোট করেন নাই যতটা ছোট করলে মানুষের ক্লান্তি নাশের জন্য যতটুকু ঘুমের প্রয়োজন ততটুকু ঘুম হয় না, এতটা ছোট করেন নাই। ক্লান্তি দূরী করার জন্য, পর্যাপ্ত ঘুমের জন্য যতটুকু রাত প্রয়োজন এতটুকু রাত দিয়েছেন, সব সিজনেই। আল্লাহ বলেছেন তো। কিন্তু তথাপি আমরা কেন ফজরের নামাজে বড় রাতের তুলনায় ছোট রাতে আমাদের উপস্থিতি কম কেন হয়? মূলত আজকে আমার আলোচ্য বিষয় কিন্তু এটাই, ছোট রাতে আমাদের উপস্থিতি কেন কম হয়। এক শ্রেণীর মুসল্লি আছে যাদের জন্য বড় রাত ছোট রাত সমান, বড় রাতেও তারা ঘুম, ছোট রাতেও তারা ঘুম। মুসলমান, কিন্তু ফজরের নামাজে তাদের হাজির হওয়া কষ্টকর। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণিত হাদিস, হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان يكره النوم قبل العشاء والحديث بعدها। অর্থ কি? অর্থ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমকে অপছন্দ করতেন, এশার পূর্বে, আর এশার পরে গল্প গুজবকে অপছন্দ করতেন। অর্থাৎ এশার আগে ঘুম মাকরুহ, এশার পরে গল্প মাকরুহ। এশার পূর্বে যদি ঘুমিয়ে যায় সেই ক্ষেত্রে ক্লান্ত শরীর, আমার হয়তো ঘুম ভাঙবে না, এশার নামাজ কাজা হয়ে যাবে। অথবা এশার আগে থেকে যদি ঘুমাইতে থাকি, ঘুমোতে ঘুমোতে রাত 2টা-3টার সময় ঘুম ভেঙে যাবে, তারপরে প্রস্রাব করে এসে একটু অলসতা করে শুইবেন, আবার এক ঘুমাইতে যদি সূর্য উঠে গেছে, অর্থাৎ মাঝখানে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে আগে ভাগে ঘুমিয়ে গেলে।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করতেন। আর নবীজি কোন ধরনের কাজ কর্মকে অপছন্দ করতেন? নবীজি ওই সকল কাজ কর্মকে অপছন্দ করতেন যেগুলোর ভিতরে বেশি ক্ষতি ছিল এবং উপকার খুবই কম। এই জাতীয় কাজগুলোকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, যেগুলোকে শরীয়তের ভাষায় মাকরুহ বলা হয়। তাহলে নবীজি এশার আগে ঘুমানোকে মাকরুহ বলেছেন, এশার পরে গল্প করাকে মাকরুহ বলেছেন। তাহলে এশার পরে ঘুমানো যাবে না, এশার পরে গল্প করা যাবে না। এশার পরে গল্প করতে 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 রাত 12টা 1টা বেজে যাবে। তারপরে যখন ঘুমিয়ে যাব, এক ঘুমে এশাকের ওয়াক্ত হয়ে যাবে, ফজরের আর সুযোগ পাওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা শহরের বাসিন্দা যারা শহরী লোক, শহরে জীবন যাপন করি, আমাদের রাত শুরু হয় 1টার পর থেকে। 1টার পর থেকে রাত শুরু হয়। কেউ সাধারণত শহরের মধ্যে একান্ত ঘুম পাগল ছাড়া সাধারণত 12টা 1টার আগে ঘুমায় না, যার কারণে ঘুম ভাঙে না, ফজরের জামাতে হাজির হতে পারে না। আচ্ছা, ঘুমায় না যে করে নাকি? অনেক কাজ করে, অনেক কাজ। একটা হলো বসে বসে টেলিভিশনে সিরিয়াল দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, তাও যদি না থাকে কমপক্ষে খেলা দেখে। খেলা দেখে, কিছু ভালো মানুষ আছে সংবাদ দেখে না। আর কারো কারো তো অবস্থায় ঘুমিয়ে এসে গেছে, তাও টেলিভিশন চালুই আছে। ও টেলিভিশন মনে করে টেলিভিশন চলছে, ঘুমাইছে, নাক ডাকতেছে গড় 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 করে। বদভ্যাস পরিণত হয়ে গেছে, বদভ্যাস। এই জন্য যারা ছোট রাত, ক্লান্ত শরীর, এরপরও এশার নামাজের পরে যদি খবর দেখার ওসিলা করে, খবর দেখা শেষ, কিছু বিজ্ঞাপন, তারপরে আবার যখন সিরিয়াল শুরু হবে অথবা খেলা চলবে, তখন তারা ফজরের সময় জেগে ওঠা খুবই কি কঠিন বিষয়। স্বাভাবিক এটা। যেখানে গল্প করা মাকরুহ, সেখানে আপনি খেলা দেখবেন, সিরিয়াল দেখবেন, আশেপাশে জিনিস দেখবেন, এটা তো মাকরুহ থেকে বড় মাকরুহ হবে। ওটা তো শুধু রাত জায়গা মাকরুহ, কিন্তু যেটা আপনি দেখছেন এটা কিন্তু হারামও আছে। তার মানে রাত্রে উলঙ্গ নাচ দেখা এটা মাকরুহ না, কিন্তু আবার সেটা তো হারাম। আর ওইটা দেখার জন্য যে রাত জাগলেন, এইটা মাকরুহ। কথা বুঝে আসছে? গুনার যে দৃশ্যাবলী, গুনার দৃশ্যাবলী দেখছেন, ওটা থেকে হারাম, কিন্তু এর জন্য যে রাত্র জাগলেন, এটা মাকরুহ। জিনিস দুইটা, এখানে অপরাধ দুটি অপরাধ। এক অপরাধের নাম রাত জাগা যে অপরাধ, এটা মাকরুহ। আর যা দেখলাম এর মধ্যে নানান তালের জিনিসই আছে, কোনটা মাকরুহ, কোনটা হারাম, হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস আছে, কোনটা বৈধ। কথার কথা, আপনি একটা ওয়াজ দেখতেছেন, ওয়াজের ভিডিও দেখছেন, এটা বৈধ, জায়েজ। খবর দেখতেছেন, গুরুত্বপূর্ণ খবর, জায়েজ। আবার এমন কিছু আসবে যেটা মাকরুহ হবে, আবার এমন কিছু আসবে যেটা হারাম হবে। এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলো সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এশার নামাজের পরে হয় তাস নিয়ে বসে তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, লুডু খেলে, কত রকমের খেলাধুলা আছে না, দাবা খেলে, এই খেলতে খেলতে রাত পার করে দেয়। খেলা পাগল কিছু লোক আছে, এরা খেলে। আর কিছু লোক আছে যারা
মোবাইল নিয়ে বসে থাকে। মোবাইলের মধ্যে ফেসবুক চালায়, ফেসবুক দেখে কিছু লেখালেখি করুক আর না করুক দেখতেই আছে, একটার পর একটা আসতেই আছে, দেখতেই আছে। আবার মোবাইলের মধ্যে তো টেলিভিশন আর এখন মানুষ দেখে না, মোবাইলে দেখে। ওই নাটক সিনেমা সব মোবাইলের মধ্যে আছে, এসব দেখে, রাজনীতির খবর দেখে, ইত্যাদি ইত্যাদি। এই কারণেও মানুষের ফজরের জামাতে শরীক হয়ে ওঠে না। আর কিছু মানুষ আসলেই গল্প করে। গল্পের ভিতরে ক্লাসিফিকেশন আছে, সব গল্প অবৈধ নয়। এসার পরে গল্প যদি প্রয়োজনীয় দরকারি গল্প হয় তাহলে সেটা মাকরুহ হবে না। এসার পরের গল্প যদি স্ত্রী সন্তানদের সাথে হয় সেটা মাকরুহ হবে না। এসার পরের গল্প যদি মেহমানের সাথে হয়, আপনার বাড়িতে একজন মেহমান এসেছে, তার সাথে কথোপকথন করতেই হয় নাকি? সে আসলো আপনার বাড়িতে বেড়াইতে, বা আপনি কাঁথা মোড়া দিয়ে ঘুমিয়ে গেলেন, ওই হলো অসৌজন্য। এটা এক ধরনের অসৌজন্যতা। মেহমান আসলে তার সাথে গল্প করতে হয়, এটা স্বাভাবিক। এটা কিন্তু মাকরুহ না, মেহমানদের সাথে গল্প করা মাকরুহ না। তবে এটা খেয়াল রাখা এই গল্প যেন আবার নামাজ কাজার ব্যবস্থা না হয়ে যায়। চতুর্থ নাম্বার, এশার নামাজের পরে যদি গল্প হয়, গল্পটা যদি দ্বীনের গল্প হয়, দ্বীনের ইসলামের গল্প হয়, যেমন ওয়াজ মাহফিল অথবা পঠন, শিক্ষক মানুষ ছাত্র পড়ায়, এশার পরে ছাত্র পড়াইতেছে, কোরআন পড়াইতেছে, হাদিস পড়াইতেছে, ফিকহ পড়াইতেছে, এটা কিন্তু মাকরুহ না। বরং এটার ব্যাপারে বলা হয়েছে হাদিসে পাকের ভিতরে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহি, রাত্রের কিছু অংশ ইলম চর্চা করা সারা রাত জেগে নফল ইবাদত করার চেয়েও উত্তম। অতএব এই 4 প্রকারের জিনিস ছাড়া বাকি যত গল্প গুজব আছে, বাকি যত কাজ আছে, সবগুলোই মাকরুহ। আবারও বলছি, 1 নাম্বার, যদি নিতান্ত প্রয়োজনীয় কথোপকথন হয়। 2 নাম্বার, যদি মেহমানের সাথে গল্পের প্রয়োজন হয়। 3 নাম্বার, যদি স্ত্রী সন্তানদের সাথে গল্পের প্রয়োজন হয়। 4 নাম্বার, যদি ইসলামী বিষয় হয়, দ্বীনী বিষয়ে গল্পের প্রয়োজন হয়, অর্থাৎ ইলম শেখার জন্য হয়, তাহলে এই ক্ষেত্রে মাকরুহ হবে না। তবে এটাও মাকরুহ হবে যদি গল্প এত লম্বা হয়ে যায়, ইলমের গল্পও যদি হয়, ওয়াজ মাহফিলও যদি হয়, সারা রাত ব্যাপী যদি হয়। আসলে আগের দিনে ওয়াজ মাহফিল হতো, সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল হতো না? এরকম সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল করলাম, সারা রাত কান দিলাম, হাসিলাম, ফজর নামাজের সময় একটাও মুসল্লি নাই মসজিদের মধ্যে, আছে না? এরকম ওয়াজ মাকরুহ, শোনাও মাকরুহ, ওয়াজ করাও মাকরুহ। ওয়াজ শোনাও মাকরুহ, ওয়াজ করাও মাকরুহ, ওয়াজের ব্যবস্থা করা মাকরুহ। এই জাতীয় ওয়াজ সারা রাত ব্যাপী ওয়াজ করা যাবে না। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধিলে সওয়াব পাওয়া যাবে না। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা ভালো কাম, কিন্তু লুঙ্গি খুলে যদি পাগড়ি বাঁধি সব হবে? সব হবে না। ঠিক তদ্রুপ ওয়াজ কালাম ভালো জিনিস, কিন্তু এই ওয়াজ দ্বারা যদি ফজর নামাজ কামাই হয়, এটা ভালো জিনিস নয়, এটা মন্দ, এটা নিষেধ, এটা মাকরুহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমার আল্লাহ কালামে পাকের ভিতরে সময় বন্টন করে দিয়েছেন। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিন আমি দিয়েছি রুজি উপার্জনের জন্য, পরিশ্রম করার জন্য। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আর রাতকে আমি বানিয়েছি লিবাস হিসেবে। ওয়াজআলনা আল-লাইলা লিতাসকুনু ফীহি, এবং রাতকে আমি
বানিয়েছি যেন তোমরা সেখানে কিছুটা শান্তি অর্জন করতে পারো। ওয়াজআলনা নাওমা সুবাতা, আর এই রাতের ঘুমকে আমি দিয়েছি ক্লান্তি নাশক হিসেবে, ক্লান্তি দূরীকরণের মহৌষধ হিসেবে। পরিশ্রম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের ঘুম যেন নয়নের পাতা। পরিশ্রম কাজেরই অঙ্গ, একটা একটা সাথে ওতপ্রোত ভাবে জড়িত। পরিশ্রম না করলে, বিশ্রাম না করলে, বিশ্রাম কাজের অঙ্গ, পরিশ্রম বললাম ভুল বলছি, বিশ্রাম কাজের অঙ্গ। বিশ্রাম না করলে কাজ করতে পারবে না, থেমে যাবে। ঠিক তদ্রুপ কেউ যদি টানা ঘুমায় সে বেশিক্ষণ জেগে থাকতে পারবে না। এই জন্য বলছেন বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের ঘুম যেন নয়নের পাতা। চোখের একটা অংশ পাতা, এটা শুধু হেফাজতের কাজ করে, সংরক্ষণের কাজ করে, চোখকে হেফাজত করে, আর একটা অংশ ভিতরে। ঠিক তদ্রুপ বিশ্রাম পরিশ্রম একটা একটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। এই জন্য আল্লাহ পরিশ্রমের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, বিশ্রামের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি বিশ্রামের সময় পরিশ্রম করে, পরিশ্রমের সময় যদি বিশ্রাম করে, তাহলে সে উল্টা পাল্টা করলো, আর এটা আল্লাহ তাআলা তাকে ধরবে। আল্লাহ তো ভাগ করে দিয়েছেন, কাজের সময় কাজ করো, খেলার সময় খেলো, পড়ার সময় পড়ো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মুহাজিরদের অবস্থা এত খারাপ ছিল, তারা চলতে পারছিল না। শেষ পর্যন্ত আনসার মদিনাবাসী সাহাবীদের সাথে, মুহাজির সাহাবীদের সাথে ভাই পাতায় দিলেন। পাতানি ভাই আছে না, ভাই পাতায় দিলেন। কয় তুমি আর তুমি ভাই ভাই, তোমরা দুদিনে ভাগ করে খাবা, মিলে দিলে চলবা। এর ধারাবাহিকতায় হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভাই ভাই করে দিলেন, যে তুমি ওর ভাই, ও তার তোমার ভাই। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু দারদার বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখলাম আবু দারদার বউ উম্মে দারদা খুব মলিন পোশাক পরে আছে, অপরিচ্ছন্ন পোশাক পরে আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ভাবি তোমার পোশাকে তো ময়লা কে, এই অবস্থা কি তোমার? তো উম্মে দারদা বলেন, তোমার যে ভাই আবু দারদা, ওর দুনিয়ার কোন দরকার না, বউ দরকার নাই, সংসারও দরকার নাই। আমি কার জন্য সাজবো, কার জন্য ভালো কাপড় পরবো? দুনিয়া, তার কোন দুনিয়ার প্রয়োজন নেই। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পর রাত্রে খানা পাকালো, না দিনের বেলায় খানা পাকালো। খানা নিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, যে ভাই খাও, আমি রোজা, আমি খাবো না, তুমি খাও। কয় তুমি যদি না খাও আমি খাবো না। বলে না আমি রোজা। কয় তুমি যদি না খাও আমি খাবো না। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা ভেঙে ফেললেন। মেহমানের খাতিরে রোজা ভাঙা যায় জানেন, কত বুজুর্গ হয়েন না, মানুষের দেখাবো আমি রোজাদার, দেখানো দরকার নেই। মেহমান করছে খান, সাথে মেহমানের সাথে খান, রোজা আরেকদিন রেখেন, কত বেশি বুজুর্গি বালা না। এটাই সুন্নত। মেহমানের খাতিরে, মেহমানের মন রক্ষার্থে রোজা ভেঙে ফেলা, এটাই কি? এটাই সুন্নত, এটাই ইসলামের শিক্ষা। আমি রোজাদার, বাহ কি বুজুর্গ।
আল্লাহ রাসূল যে আমল শিখিয়েছেন সেটাই সওয়াব, সেটাই ভালো, সেটাই কল্যাণকর। আচ্ছা, রোজা ভাঙলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলার সাথে খাইলেন। এরপরে রাত হলো, হযরত আবু দারদা নামাজে দাঁড়াইলেন, এশার নামাজে পড়ে। সালমান রাদিয়াল্লাহু তাআলা, অত বুঝি হয় না, ঘুমাও, তোমার নামাজের দরকার নেই, ঘুমাও। কিয়ামুল লাইল করবে আবু দারদা। সালমান বলছে, তোমার অত বুজুর্গির দরকার নেই, ঘুমাও। শুইছেন, শোয়ার পরে একটু করে আবার উঠছে। নেশা তো, আল্লাহর সাথে কথা হয় না নামাজের মধ্যে, একটা নেশা। বুজুর্গদের আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া তাদের ভালো লাগে না। আবার দাঁড়াইছে। হযরত সালমান কয়, আমি কিন্তু দেখতেছি, ঘুমাও তাড়াতাড়ি, তোমার নামাজের দরকার নাই, ঘুমাও। আমার ঘুমাই গেছে, কারণ ভাবি তো করে দিতে, তোমার ভাইটা সারাদিন রোজা থাকে আর সারা রাত নামাজ পড়ে, আমার খুঁজি নেই না, তো আমি এত সুন্দর সুন্দর করে কাবু করে কি করবো? এরপর যখন রাতের 2/3 পার হয়ে গেছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু দারদা এখন উঠো, এখন উঠো, এখন নামাজে দাঁড়াও, এখন আমার আল্লাহ আসমানে আসছে। প্রথম আকাশে এসে ডাকতেছে, আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক, আমি বাদশাহ, আমি বাদশাহ, আমি বাদশাহ। চাও দিব, দোয়া করো কবুল করবো, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। এবার উঠো, রাতের 1/3 আছে, দাঁড়াও, নামাজ পড়ো, এখন সমস্যা নাই। আর বললেন কি, ইয়া আবা দারদা, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার প্রভুর অধিকার রয়েছে। তুমি তোমার প্রভুর জন্য রাত্র জাগবে, নামাজ পড়বে, ইবাদত করবে, এটা তো আল্লাহর হক। এটা ওয়ালিজাকাতিকা আলাইকা হাক্কান, তোমার দেহেরও তোমার উপর হক রয়েছে, দেহের হকটাও তোমাকে আদায় করতে হবে। দেহের হক মানে ঘুমানো, আরাম করা, এটা দেহের হক। খালি পরিশ্রম করলাম, পরিশ্রম করলাম, খাইলাম না, ভালো করে কিপটামি করে শুধু সম্পদ জমা করলাম, কিপটামি করে শুধু সম্পদ জমা করলাম, খাওয়া দাওয়ার মধ্যে নেই, খালি জমা তালে খায়। গ্রামে গঞ্জে এরকম কিছু লোক আছে, খাই যে কঠোর পরিশ্রম করে খায় না, আলু ভর্তা চাল ছাড়া কিছু খায় না, টাকা নষ্ট হবো তো, বড় লোক হবে স্বপ্ন। শহরে এসে দেখে অনেক বড় বড় বিল্ডিং, গ্রামে তো নাই, তো স্বপ্ন দেখে আর কিপটেমি করে কি আর সম্পদওয়ালা হওয়া যায়? তো বলতেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ালিজাসাদিকা আলাইকা হাক্কান, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহেরও একটা অধিকার রয়েছে তোমার উপর, তুমি তোমার দেহের অধিকার দিয়ে দিবা। অর্থাৎ তার যখন বিশ্রামের প্রয়োজন হয় বিশ্রাম দিবা, যখন ঘুমের প্রয়োজন হয় ঘুমের ব্যবস্থা করে দিবা, যখন খাওয়ার প্রয়োজন হয় পেটের কষ্ট দিবা না, দেহের কষ্ট দিবা না, খাওয়াবা। শুধু সুদ কিনে, আমার এক আত্মীয় আছে, আমারই আত্মীয়, ওই মাসের শুরুতে 1 কেজি সুটকি কিনে দেবো, সারা রাত চলবো, সরকারি চাকরি করে কিন্তু সারা রাত চলবো, আমার আত্মীয়। এইভাবে কি আর চলে? তুমি টাকা পয়সা দিয়ে কি করবা? টাকা পয়সা দিয়ে কি করবা? ওয়ালিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহের হক রয়েছে তোমার প্রতি, সুতরাং তুমি তার হক দিবা। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবারের অধিকার রয়েছে তোমার প্রতি, তুমি তোমার পরিবারের অধিকার দিবা। স্ত্রীর অধিকার তাকে বুঝাই দিবা। তুমি দিনে রোজা রাখলা আর রাত ভর নামাজ পড়লা, দাঁড়ায় দাঁড়ায় আর মনে করলাম বিশাল বুজুর্গ, অথচ বইয়ের হক মারতেছ, কথা হয় না। কারো হক নষ্ট করে কেউ বুজুর্গ হইতে পারে না, তসবিহ টিপলেই বুজুর্গ হওয়া যায় না, নামাজ পড়তে পড়তে কপাল কালো করলেই বুজুর্গ হওয়া যায় না। আসল বুজুর্গ তো সে যে সকলের হক বুঝায় দেয়। বাচ্চা, সন্তানের, প্রতিবেশীর, ভাই বোনের, খালা মামা চাচাদের, বাবা মার হক যে বুঝায় সে হল 1 নম্বর বুজুর্গ। তসবিহ নিয়ে বেড়ানো, লম্বা লম্বা নামাজ পড়া, মাথার কপাল কালো করা, সেজদার দাঁত ফালায় দেওয়া, এটা ভালো, তবে
কারো অধিকার নষ্ট করে এটা করা ভালো জিনিস নয়। যার যার অধিকারটাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহর হক আল্লাহকে, নবীর হক নবীকে, শরীরের হক শরীরকে, সন্তানের হক সন্তানকে, ইত্যাদি ইত্যাদি। যার যে হক পায় তাকে বুঝাই দেওয়া। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবার পরিজনের একটা হক আছে তোমাদের উপর। আপনারা অনেকে আছেন সারাদিন অফিসে থাকেন, হইলেন চাকরিওয়ালারা, সারাদিন অফিসে কাটান, এরপর যখন অফিস ছুটি হয় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা জমান, বাইরে রংধনুতে, সম্রাটে, হ্যাঁ, বিভিন্ন মুন্সির দোকানে, হোটেলে আড্ডা দেন। কে? বউয়ের সাথে আড্ডা দেওয়া যায় না? সন্তানদেরকে নিয়ে তো সব সময় দেওয়া যায় না? ওই রংধনুতে কেন? বন্ধু বান্ধবের সাথে কেন? বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিলে স্ত্রীর হক আদায় হবে, পরিবার পরিজনের হক আদায় হবে। আব্বা আমরা বেঁচে আছে, পাশে বসেন, সারাদিন অফিসে থাকেন, এখন একটু মার কাছে বসেন। মা আমি আসছি, তোমার কিছু লাগবো? কৌ তো তুমি আজকে কি খাবা? কও সিঙ্গারা আনবো। মা তো কিচ্ছু বলবে না, আমি এটা খাবো। কোনো মা বলে না, কিন্তু সন্তানকে কখনো বলে না আমি এটা খাবো ওটা খাবো, জীবনও না। কিন্তু আপনি যদি বলেন মা আজকে কি আনবো, কলিজাটা ভরে যাবে। আমার বুকের ধন আমার কাছে এসছে, কিন্তু আপনি আপনার আব্বা আম্মার কাছেও সময় দেন না, স্ত্রীর কাছেও সময় দেন না, সন্তানের কাছেও সময় দেন না। ওই সন্তান আপনারে না পেয়ে, আপনার স্ত্রী তো ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত না, আপনার না পেয়ে বখাটের ছেলেদের সাথে উঠা বসা করে আপনি খবর রাখছেন? আপনার কোনো খবর নাই। আপনি আপনার বন্ধুদের সাথে রং ধরতে বসেন, আপনার পুরা তার বন্ধুদের সাথে আরেক জায়গায় বসে আড্ডা দিতেছে। আপনার না পাওয়ার কারণে আপনার মধ্যে শিক্ষা আছে, গুণ আছে, অনেক কোয়ালিটি আপনার মধ্যে ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি আপনার সন্তানকে বঞ্চিত করতেছেন তাদেরকে সময় না দিয়ে দিয়ে। আল্লাহ কত গুণ আপনাকে দিয়েছেন, কেন সন্তানকে বঞ্চিত কেন করবেন? সারাদিন দিয়েছেন, এটা হয় নাই? কলিগদের সাথে একই অফিসে সময় কাটাইছেন, হয়েছে তো? বাকি সময়টা দয়া করে একটু আরাম করেন, একটু পরিবার পরিজনের সাথে দেন, একটু আব্বা আম্মার সাথে সময় ব্যয় করেন, সবার হক সবাইকে বুঝাই দেন। তাহলে আর ফজরের নামাজের মুসল্লি কম হব না, ঠিক কিনা? এই যে ফজর নামাজের মুসল্লির সংখ্যা কম হয় একটাই কারণ, জাগার জিনিস জাগায় না দিয়ে বে জাগায় ব্যয় করি, সময় দেওয়া দরকার যেখানে সেখানে না দিয়ে অন্য জায়গায় ব্যয় করি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে তৌফিক দান করুক, যেন আমরা যথাস্থানে আমাদের সময়টা ব্যয় করতে পারি, প্রত্যেকের হক যেন বুঝাই দিতে পারি, এবং প্রত্যেকেই যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ মসজিদে এসে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আপনাদের সকলকে তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কাতারে ডান পাশে ডান বাক্স আছে, ডান বাক্স ছেড়ে দেই। গত শুক্রবারে